হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি বাংলা ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের বইটি। তো এখান থেকে আমরা বাংলার কিন্তু প্রথম তোমাদের যে গল্পটা ছিল আদরিণী গল্পটা করেছি, তারপরে ধর্ম কবিতাটা এখান থেকে যা যা এমসিকিউ আছে সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকে কিন্তু আমরা একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করবো। রায় মার্টিন প্রশ্নবিদ্যার শেষে প্রবন্ধ থেকে কী কী এমসিকিউ আছে সেগুলো, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে দেখবে, ভালো করে পড়বে। আর বারবার বলছি তোমাদের একটা কথা, তোমাদের যে জিনিসটা পড়ানো হয়ে যাচ্ছে বা তোমরা যে জিনিসটা পড়ে ফেলছো বা প্রশ্নবিচিত্রা যেগুলো আমি করাচ্ছি সেগুলোকে তোমরা কিন্তু একটু বারবার রিভিশন দেবে, ঠিক আছে? একটু বারবার বলছি, বারবার তোমরা রিভিশন দেবে। রিভিশন না দিলে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন করতে পারবে না, এমসিকিউ ভুলে যাবে। তো এমসিকিউ এর কিন্তু নিয়ম কিন্তু রিভিশন মাস্ট, ঠিক আছে? তো চলো শুরু করে দিই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের একটি বাংলার ক্লাস 12 থার্ড সেমিস্টারে, ঠিক আছে? তো আজকে আমরা পড়ব প্রবন্ধ, স্বামী বিবেকানন্দ লেখা বাংলা ভাষা। এই প্রবন্ধটা থেকে কী কী এমসিকিউ আছে আমরা প্রথম পর্ব আজকে আমাদের প্রথম পর্ব, ঠিক আছে? আজকে আমাদের প্রথম পর্ব। চলো শুরু করি ক্লাসটি। প্রবন্ধ, ক্লাস 12 থার্ড সেমিস্টার, স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা, ঠিক আছে? এখান থেকে আমরা পড়ব। চলো শুরু করি। সত্য মিথ্যা দেখো প্রথম দিয়েছে, এখানে দেখো আমি পড়ছি না পুরোটা। 1 সত্য 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। 1 সত্য 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। পরে প্রশ্ন দেখো, মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্ন, দেখে নাও। দেখো, সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। কারণ হলো এখানে উত্তর, ভাষা ভাবের বাহক, ভাবী প্রধান, ভাষা পরে, ঠিক আছে? কি বললাম? ভাষা ভাবের বাহক, ভাবী প্রধান, ভাষা পরে। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে লেখা স্বামীজির পত্র? উদ্বোধন। বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে লেখা স্বামীজির পত্র? উদ্বোধন পত্রিকা। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা প্রবন্ধটির উৎস? ভাববার কথা। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা স্তম্ভ মেলাও দিয়েছে, এখানটা দেখে নাও। স্তম্ভটা দেখো, 1 বি 2 সি 3 ডি 4 এ। 1 বি 2 সি 3 ডি 4 এ। আচ্ছা, এখানে দুটো বিবৃতি আছে দেখো। তো এখানে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক কারণ, ঠিক আছে? তারপরে দেখো, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিই নিতে হবে। সেটি কোন ভাষা? কলকেতার ভাষা। অনুরূপ আরেকটা প্রশ্ন দেখো, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। কলকাতায় যে উপভাষা প্রচলিত সেটা উত্তর হবে রাঢ়ী, ঠিক আছে? এটা তো রাঢ়ী, ওকে? আচ্ছা, পরে অনুরূপ আর একটা প্রশ্ন দেখো যে বাংলাদেশে বিভিন্ন ভাষার চল থাকলেও যে স্থানের ভাষাকে স্বামীজি আদর্শ ভাষা বলে মনে হয়েছে তা হলো কলকাতা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভাষাকে করতে হবে সাফ ইস্পাত। আবার দেখো বিবৃতি এবং কারণ আছে, এটা দেখে নাও। তো এখানে এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক কারণ, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদককে? না স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামী ত্রিগুণাতীতানন্দ, ঠিক আছে? উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক। আচ্ছা, গান হচ্ছে কি, কান্না হচ্ছে কি, ঝগড়া হচ্ছে, তার কি ভাব, কি উদ্দেশ্য তা বুঝতে পারেন না, উত্তর হবে ভরত ঋষি। আচ্ছা, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ড্যাশ সাজিয়ে দিলে? ব্রাহ্ম রাক্ষসী। তারপরে প্রশ্ন দেখো, রাজা আসিত একথার অর্থ হলো রাজা ছিলেন। পরে প্রশ্ন, পূর্ব পশ্চিমী ভেদাভেদ তখনই উঠে যাবে যখন রেল যাতায়াত ব্যবস্থা বাড়বে, ঠিক আছে? যখন রেল যাতায়াত ব্যবস্থা বাড়বে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? কলকাতার ভাষা। আচ্ছা, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে লেখা হয়? 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা থেকে লেখা হয়। পরে প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধে যে রীতি প্রতি বিবেকানন্দের ঝোঁক ছিল তা হলো চলিত। পরে প্রশ্ন দেখো, আহা কি প্যাঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ, ওসব ড্যাশ মরার লক্ষণ। পরে প্রশ্ন, তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই কি বলে বোধ হবে? গহনা মাত্র মেয়ে বলে কি বোধ হবে? উত্তর হবে দেবী, ঠিক আছে? পরে প্রশ্ন দেখো, বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন? পালি। পরে প্রশ্ন দেখো, যে ভাষায় ড্যাশ ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না, ক্রোধ, দুঃখ, ভালোবাসা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্নটা দেখে নাও, কত পাতা লম্বা লম্বা বিশেষণের কথা বলা হয়েছে? 10 পাতা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের
রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে একটি বাংলা ক্লাস, যে বাংলা ক্লাসটা আমরা করলাম স্বামী বিবেকানন্দের লেখা প্রবন্ধ বাংলা ভাষা প্রবন্ধ থেকে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয় তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।